পয়লা জানুয়ারির সকাল। কলকাতার রাস্তায় তখন দুই ধরনের মানুষ। একদল বলছে আজ থেকে জীবন বদলাবো, আরেক দল বলছে আজ আমি মাল ছাড়া কারণ নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? কিন্তু প্রশ্ন হলো, এই একটা দিনেই কলকাতায় কত টাকার মদ বিক্রি হলো জানেন? সংখ্যাটা শুনলে আপনি বলবেন এত টাকায় একটা ব্রিজ বানানো হয়ে যেত। হ্যাঁ, কলকাতার সঙ্গে মদের সম্পর্কটা খুবই পুরনো। চায়ের পর যদি দ্বিতীয় জাতীয় পানীয় কিছু থাকে তাহলে সেটা অনেকের কাছে এক পেগ। পয়লা জানুয়ারি মানেই অফিস বন্ধ, বছরের প্রথম দিন, আর মদের দোকানের সামনে রেশনের দোকানের লাইনের থেকেও বড় লাইন। কেউ কিনছে নতুন বছরে আনন্দ করার জন্য, আবার কেউ কিনছে পুরনো বছরের দুঃখ ভোলার জন্য। একদিকে কনকনে ঠান্ডা, অন্যদিকে উৎসবের মরশুম। ফলে মদ খাওয়ার ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়ে ফেললেন সুরাপ্রেমীরা। কেবল রাম হুইস্কি নয়, ব্যাপক বিক্রি হয়েছে বিয়ারও। ঠান্ডায় কেঁপে কেঁপে বদল হয়নি সুরাপানের আসর। পয়লা জানুয়ারি 2026-এ ভারত জুড়ে প্রায় 1800 কোটি টাকার মদ বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় 3 গুণ বেশি বলে জানা গিয়েছে। এখন এখানে আরও একটা জিনিস জানলে আপনি অবাক হবেন। শুধুমাত্র 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত এই 7 দিনই শুধু কলকাতায় মদ বিক্রি হয়েছে প্রায় 130 কোটি টাকার বেশি। আগের বছরগুলোতেও দেখা গেছে 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত মদের বিক্রি সাধারণ দিনের তুলনায় প্রায় 30 থেকে 40% বেশি। 2024 সালে এই সংখ্যাটা ছিল 137 কোটি টাকা। এখন আসল প্রশ্ন, 2026 সালে পয়লা জানুয়ারিতে শুধু কলকাতায় ঠিক কত টাকার মদ বিক্রি হলো? আনুমানিক প্রায় 20 থেকে 25 কোটি টাকার মতন, যদিও সরকার এখনও একদম আলাদা করে এই সংখ্যাটা বোর্ডে লিখে দেয়নি। এখন আপনি ভাবছেন আমি তো দুপেক খেলাম, এত টাকা এলো কোথা থেকে? সহজ উত্তর, হাজার হাজার দোকান, হাজার হাজার বার, হাজার হাজার হোটেল, আর বাড়িতে ফ্রিজ ভর্তি। সব মিলিয়ে কলকাতায় এই এক সপ্তাহে মদের দোকানগুলোতে বাজিমাত।